ইউনিভার্সিটির এক ছাত্র কোরআনকে পায়ের নিচে ফেলে অবমাননা করেছে। আচ্ছা, প্রশ্ন হলো কোরআন অবমাননাকারী শাস্তি কে দিবে? কোরআন অবমাননাকারী তো মুরতাদ, এর শাস্তি তো হত্যা। এর শাস্তি কে করবে? কে দিবে শাস্তি? কোরআন অবমাননাকারী তো মুরতাদ, সে কখনোই মুসলমানের মধ্যে গণ্য করা যায় না। পাপ করতে পারে মানুষ, কিন্তু এগুলি করলে সেটা তার আর ইমানই থাকে না। চুরি ডাকাতি জেনা করলে পাপ হয়, কিন্তু ইমান যায় না, এগুলিতে ইমান নষ্ট হয়ে যায়। ওটা হিন্দু তো হিন্দুই তো আবার কি হ্যাঁ না, এটা হিন্দু হলে সেটা হলো সে একটা ব্লাসফেমি আইন আছে। ব্লাসফেমি হলো যে কোনো ধর্মকে অবমাননা করা যাবে না এবং ধর্মের অবমাননা হয় এমন কিছু করা যায়। এই ব্লাসফেমি আইনে তার বিচার হবে। সে হিন্দু এতে কোনো আমাদের আপত্তি নেই, কিন্তু সে একটা ধর্মের অবমাননা করছে, এটা ব্লাসফেমি আইনে, এটা একটা উচ্ছৃঙ্খলতা বা এটার কারণে একটা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এই জন্য আইন আছে, সরকারিভাবে আইন আছে, সে আইনে তার বিচার হোক। এখানে ব্যক্তিগতভাবে কারো বিচারের ইখতিয়ার নাই। আমরা কেউ বিচারক না, আপনিও বিচারক না, কাজে কেউ নিজে হাতে বিচার তুলে নেবেন না। এটা আইনে দেন, আইন আছে। ইসলামী দলকে ভোট দিলে কি তাদের ভালো কাজের স্বভাব পাওয়া যাবে? ইসলামী দল এখন এক ইসলামী দল এক একটা দিন কায়েম করবে। জামাত ইসলাম একটা দিন কায়েম করবে, নিজাম ইসলাম আর একটা দিন কায়েম করবে, চরমনাইফ হিসেবে আর একটা ইসলাম কায়েম করবে। কতটা ইসলাম সেটা বলেন, যে এক এক দলে এক একটা ইসলাম কায়েম করবে? আল্লাহ কি এটা কোরআনে বলছে? আল্লাহ বলছেন কি, আকিমুদ্দিন আলা তাতাফাররাকু ফি, তোমরা দিন কায়েম করো সবাই মিলে, এর মধ্যে তোমরা ব্যবধান সৃষ্টি করবে না, পার্থক্য সৃষ্টি করবে না, দলাদলি করবে না, পৃথক হবে না। আলা তাতাফাররাকু ফি, তোমরা বিভিন্ন দলে বিভক্ত হবে না। এক এক দল, প্রত্যেক দল তাদের যদি ইসলাম আলাদাই না হয়, যদি সবার ইসলাম একই হয়, তাহলে তারা এক দল হবে। তাহলে প্রত্যেকে আলাদা আলাদা দল করে, এখন মানে কি? ইসলাম কত প্রকার? কাজে এগুলি দ্বারা কিচ্ছু হবে না। এগুলি হলো তাদের নিজেদের একটা মান সম্মান রক্ষা করা, নিজেদের আমি আমার লোকজন নিয়ে আসি, আপনি আপনার লোকজন নিয়ে থাকেন, প্রত্যেকের একটা আলাদা স্ট্যাটাস, মান মর্যাদা। এই কিন্তু ইসলাম মানে তো এই মান মর্যাদা। ইসলাম হলো সবাই বিনম্রভাবে আত্মসমর্পণ করা, সবাই একত্রিত আল্লাহর দিনের জন্য চেষ্টা করা। দিন কায়েম হবে কি হবে না, কিন্তু এইভাবে তো হচ্ছে না। আপনি কোন ইসলাম করবেন? আপনারা আল্লাহর দিনের পক্ষে থাকেন এবং থাকবেন, তার কারণ একদিন দিন পৃথিবীতে কায়েম হবে। সেটা হয়তো ইমাম মাহাদি আসার পরে বা ঈসা আসলাম আসার পরে। তার আগে এই সমাজের যে অবস্থা, এদের দ্বারা কোশ্চিন কেলেও দিন কায়েম হবে না। তারপরে আন্তর্জাতিকভাবে যদি আপনি বিবেচনা করেন যে আপনি যত দিন কায়েমটা সহজ মনে করেছেন, এটা অত সহজ না। আপনি এখানে নামিয়ে দেখেন যে আপনার কি অবস্থার সম্মুখীন হতে হয়। তারপরও আপনার চেষ্টা করেন, যেটা সাধ্যের মধ্যে আছে সেই পরিমাণ চেষ্টা করেন। সাধ্যের বাইরে যদি আমরা যেতে যাই, তাহলে আমাদের যেটুকু ইমান আছে তাও হারিয়ে যাবে। কাজে এই জন্য নিজের ইমানটুকু ঠিক রেখে তারপর যেটুকু পারেন সেটুকু কাজ করেন। এবং ঐক্যবদ্ধ ছাড়া এই ধরনের দলাদলের মধ্যে কোনো ইসলাম কায়েম হতে পারবে না। এটা তো আপনি কোরআন থেকেই পাচ্ছেন। আর আকিমুদ্দিন আলা তাতাফাররাকু ফি, এই একটা ইয়াত সূরা শূরার মধ্যে একটা আয়াত আছে, সম্ভবত 13 নম্বর আয়াত, সূরা শূরা 42 কি 43 নম্বর সূরা। তো আল্লাহ বলছেন আকিমুদ্দিন আলা তাতাফাররাকু ফি। তো আপনারা বিভিন্ন দলে ইসলাম করতেছেন। বাংলাদেশে যদি আপনার এতটা দল হন, তো সারা পৃথিবীতে ইসলামের কতটা দল আছে? আল্লাহ তো এক, কোরআন এক, দিন এক, তাহলে এখন সারা পৃথিবী মিলেই তো আমাদের ইসলামের কথা ভাবতে হবে। কাজে আগে নিজেদের সংশোধন করেন এবং এই নিজেদের সংশোধন করার চেষ্টা করেন। আসসালামু আলাইকুম। আমরা সূরা আম্বিয়া থেকে ধারাবাহিক আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। সূরা আম্বিয়া প্রাচীর। তো নবী শব্দের বহু বচন হলো আম্বিয়া। নবী শব্দের অর্থ হলো সংবাদ বাহক।
নাবা মানে খবর, নাবা তার থেকে নবী, নাবায় লাজিম সূরা ওই যে নাবা, আর নাবা বড় খবর। তো নবীদের নবী শব্দের বহু বচন হচ্ছে আম্বিয়া। তো এই সূরার মধ্যে অনেক নবীদের ইতিহাস সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে, এই জন্য সূরার নামকরণ করা হয়েছে আম্বিয়া। ইকতারাবা লিন-নাস হিসাবুহুম, নিকটবর্তী হয়েছে মানুষের জন্য তাদের হিসাব, অর্থাৎ যে হিসাবের জন্য যারা আল্লাহর সামনে উপস্থিত হবে এই দিনটা নিকটবর্তী হয়েছে। ইকতারাবা নিকটবর্তী হয়েছে মানুষের জন্য তাদের হিসাব, অর্থাৎ তাদের হিসাবের দিন। অহম ফি গাফলাতেন, অথচ মানুষেরা অমনোযোগী রয়েছে। মুরিদুন, এবং তারা মুখ ফিরিয়ে নিচ্ছে। সূরা আম্বিয়া বাইর করে দেন 70 পৃষ্ঠা, সূরা 70 পৃষ্ঠা। আসলে তো পৃথিবীর অধিকাংশ মানুষই হিসাব দিনের কোনো চিন্তা করে না, শুধু দুনিয়ার হিসাব কিতাব করে, যে আমাদের সারা জীবনের হিসাব যে আল্লাহর কাছে দিতে হবে, এই চিন্তা ভাবনা পৃথিবীর অধিকাংশ মানুষের মধ্যেই নাই। তো দেখতেই পাচ্ছেন। তো তারপর আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন, ইকতারাবা লিন-নাস হিসাবুহুম, নিকটবর্তী হয়েছে মানুষের জন্য তাদের হিসাবের সময়। অহম ফি গাফলাতেন, অথচ তারা অমনোযোগী, গাফেল, মুরিদুন, এবং মুখ ফিরিয়ে রেখেছে। এদিকে মনোযোগ দিচ্ছে না যে আমাদের হিসাবটা আমাদের দিতে হবে। মা ইয়াতিহিম মিন যিকরিন মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালাবুন। আল্লাহ বলেন, আসে না তাদের কাছে রবের পক্ষ থেকে কোনো উপদেশ। মা ইয়াতিহিম মিন যিকরিন মির রাব্বিহিম, আসে না তাদের কাছে কোনো উপদেশ, মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ হতে, মুহদাসিন, নূতন। ইল্লা ইসতামাউহু, ব্যতীত যে তারা শুনে তা, কিন্তু হুম ইয়ালাবুন, তা নিয়ে তারা খেলা তামাশা করে। নতুন কথা, নতুন কিতাব আসলে তারা শোনে, কিন্তু শোনার পরে হুম ইয়ালাবুন, তারা খেলা তামাশা করে, আমল করে না। লাহিয়াতান কুলুবুহুম, তাদের অন্তরগুলি গাফেল, অলস, অমনোযোগী। ও আসারুর নাজোয়া, এবং তারা চুপে চুপে পরামর্শ করে। নাজোয়া মানে পরামর্শ, আর আসারুর মানে তারা চুপে চুপে করে। আসারুর নাজোয়া, তারা চুপে চুপে পরামর্শ করে। আল্লাযিনা যালামু, পরামর্শ করে কারা? যারা জালেম তারা। এবং পরামর্শ করে কি বলে? হাল হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, নয় ইহা তোমাদের মতো মানুষ ছাড়া আর কিছু। পয়গম্বরকে বলে, নয় ইহা মানুষ ছাড়া অন্য কিছু, তোমাদের মতো। মিসলুকুম, তোমাদের মতো। এরা তোমাদের মতো মানুষ ছাড়া অন্য কিছু নয়। আফা তাতুনা সেহরা, তোমরা কি আসবে জাদুর কাছে? অন্তুম তুবসিরুন, অথচ তোমরা দেখতে পাচ্ছ। দেখে শুনে তোমরা জাদুর কাছে আসবে? এ কোরআন হচ্ছে জাদু, নাউজুবিল্লাহ। ক্বালা রাব্বি ইয়ালামুল কাওলা ফিস-সামাইল আরদি ওয়াস-সামিউল আলিম। পয়গম্বর বললেন, রব্বি, আমার রব, ইয়ালামু, জানেন, কাওলা, সমস্ত কথা, ফিস-সামাই, যা আকাশের মধ্যে আছে, ওয়াল আরদি, এবং যা পৃথিবীর মধ্যে আছে, ওয়াস-সামিউল আলিম, তিনি সব কিছু শ্রবণ করেন, সব কিছু জানেন।
কাজেই তোমরা কি কথা বলছো, আমার রব আকাশ পৃথিবীর সমস্ত কথা সম্পর্কে জ্ঞান রাখেন, তিনি জানেন, তিনি সব শোনেন এবং সব জানেন। বাল ক্বালু আদগাসু আহলাম, বরং তারা বলে আদগাসু আহলাম, মানে এগুলি হচ্ছে বাজে স্বপ্ন। হেলম শব্দ অর্থ স্বপ্ন, তার বহুবচন আহলাম। আর আদগাস দেখছুন শব্দ অর্থ হলো হাবি যাবি, যার কোনো মূল্য নাই। আদগাস দেখছুন, এর বহুবচন আদগাস। তা হাবি যাবি স্বপ্ন, বাজে স্বপ্ন। দেখশুনের বহুবচন আদগাস। দেখশুন শব্দের অর্থ হলো হাবি যাবি, যার কোনো মূল্য নাই। কোরআন শরীফে এই শব্দটা আছে, সম্ভবত এই সূরার মধ্যেই সামনে পাবেন। খুজ বিয়াদিকা দেখসান ফাদরিব বিহি ওয়ালা তাহানাস। আল্লাহ আইবুল আসলামকে বললেন এক মুষ্টি শলা লাও, তো শলা খায় তো কোনো মূল্যবান জিনিস না। আইব নবী যখন কসম করছিলেন যে স্ত্রীকে আমি 100 পিটান মারবো ভালো হইলে, যেন শয়তানের কথা নবীর কাছে নিয়ে আসছিল, শয়তান কি বলছে তাই। তো এই জন্য আল্লাহ তাআলার একটা বিধান আছে। আল্লাহ বলেন আল মুমিনু ইযা আকসামা আবার আল্লাহ তাআলা, এটা হাদিস। আল্লাহ বলেন মোমেন যখন কোনো কসম করে তো আল্লাহ তাআলা তাকে কসম থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। এটা বিরাট ব্যাপার। আইয়ুব নবী কসম করছে স্ত্রীর উপর রাগ করিয়া যে আমি ভালো হয়ে তোমার 100 পিটান মারবো। এখন ভালো হয়েছে, এখন যদি 100 পিটান মারে তো মানুষ মরেই যাবে। আল্লাহ বললেন কি যে তোমার হাতে তুমি এক মুষ্টি শলাকা লাও, 100 শলাকা এক মুঠে লাও, যদি একটা পিটান মারো তাহলে তোমার কসম ভাঙাও লাগবে না, আর 100 পিটান মারা হয়ে যাবে। দেখছেন শব্দ অর্থ বাজে জিনিস, যার কোনো মূল্য এক মুষ্টি শলাকা হাতে মুঠের মধ্যে এক মুষ্টি শলাকা নিলে তার দ্বারা কি করতে পারে, তা কোনো কাজের জিনিস। দেখছুন তো আদগাসুল আলাম মানে বাজে স্বপ্ন, আর রুইয়া মানে ভালো স্বপ্ন, আর আলাম মানে বাজে স্বপ্ন। ইসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখছেন না? ইয়াকুব আলাইহিস সালাম কি বলছে? লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা, তুমি তোমার স্বপ্নের কথা তুমি তোমার ভাইদের কাছে বলুন। এখানে কি বলা হয়েছে? রুইয়াকা। আর এই হেলেম এটা হচ্ছে বাজে স্বপ্ন। আসলে কোরআন যদি আপনি মন্থন করেন তো এর থেকে জিনিসটা বুঝতে এক জায়গা আর এক জায়গাকে হেল্প করবে, একটা শব্দ আর এক শব্দকে সাহায্য করবে। লা তাকসুস রুইয়াকা, কালু বালকালু তারা বলে আদগাসু আলাম, এগুলি বাজে স্বপ্ন। বালেফতারাহু, বরং সে এটা রচনা করেছে। বালহুয়া শায়ের, বরং সে একজন কবি। হ্যাঁ, ফালিয়াতেন আবে আয়াতেন কামা উরসিল আউয়ালুন, নিয়ে আসেন আমাদের কাছে একটা নিদর্শন যেমন পাঠানো হয়েছিল পূর্ববর্তীদের কাছে। পূর্ববর্তীদের কাছে যেরকম নিদর্শন পাঠানো হয়েছিল ওরকম একটা নিদর্শন আমার জন্য নিয়ে আসেন। যেমন সামুদ জাতির কাছে উট পাঠানো হয়েছিল, এভাবে ভিন্ন জাতির জন্য বিভিন্ন নিদর্শন পাঠানো হয়েছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ কতগুলো মোজা দিয়েছিলেন, ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। মানে ওই রকম একটা মোজেজা আমাদের কাছে নিয়ে আসো যেমন পূর্ববর্তীদেরকে দেওয়া হয়েছিল। এখন আল্লাহ এটার জবাব দিচ্ছেন, মা আমানাত কাবলাম মেন কারিয়াতেন হালাকনাহা, ইমান আনে নাই, মা আমানাত ইমান আনে নাই তাদের পূর্বে, কাবলাম তাদের পূর্বে, মেন কারিয়াতেন কোনো জনপদের লোক ইমান আনে নাই তাদের পূর্বে, হালাকনাহা যাদেরকে আমি ধ্বংস করেছি তারা কি ইমান আনে নাই, তাদেরকে মোজেজা দেওয়া হয়েছে, ইমান আনে নাই, ধ্বংস করা হয়েছে। এখন আল্লাহ আফাহুম ইউমিনুন, তাহলে এদেরকে মোজেজা দিলে এরা কি ইমান আনবে? এরাও ইমান আনবে না।
কখনোই না। মোজেজা ইমান আনলে মুসা আলাইহিস সালামকে যে মোজা দেওয়া হয়েছে, ঈসা আলাইহিস সালামকে যে মোজা দেওয়া হয়েছে, এর চাইতে পৃথিবীতে আর কোনো মোজা থাকে না। তা আল্লাহ বলেন, ইতিপূর্বে জাতিগুলিকে আমি যা ধ্বংস করেছি তাদেরকে আমি মোজা দিয়েছি, তারা ইমান আনে নাই। তা আফাহুম ইউমিনুন, এরা কি ইমান আনবে? আনবে না। তাহলে এদের দাবি হলো মানুষ কেন রসুল হবে, ফেরেশতা কেন রসুল হবে না? আল্লাহ তার জবাব দিচ্ছেন, ওমা আরসালনা কাবলাকা ইল্লা রিজালান, পাঠাই নেই আমি আপনার পূর্বে পুরুষ ছাড়া কাউকে, পুরুষ মানুষ ছাড়া কাউকে আমি রসুল বানাই নেই, ফেরেশতা রাসুল বানাই নেই, নারীকে রসুল বানাই নেই। ওমা আরসালনা কাবলাকা ইল্লা রিজালান, পুরুষ ছাড়া আমি কাউকে রাসুল হিসেবে প্রেরণ করি নাই। নূহি ইলাইহিম, তাদের প্রতি আমি ওহী করেছি। ফাসআলু আহলা যিকরে, তোমরা জিজ্ঞাসা করো আহলা যিকরে, অর্থাৎ কোরআনের জ্ঞানের অধিকারী যারা তাদের কাছে, ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো। যিকর মানে উপদেশ, যিকর মানে আসমানি কিতাব। তো আসমানি কিতাবের জ্ঞান যারা রাখে তাদেরকে তোমরা জিজ্ঞাসা করে দেখো যদি তোমরা না জানো যে আমি ইতিপূর্বে পুরুষ ছাড়া, মানুষ পুরুষ ছাড়া আমি কোনো রসুল পাঠাইনি, মানব রসুল। ওমা জাআলনাহুম জাসাদান লা ইয়াকুলুনা আত-তা'আমা, আমি বানাই নেই তাদেরকে এমন দেহ বিশিষ্ট যে খাদ্য খায় না। আগের কোনো রসুল এমন ছিল যে খানা খাইতো না? কেউ না। তারা খানা খাইতো, বিবাহ করছে, সংসার করতো, হাটে বাজারে চলাফেরা করতো, প্রসাব পায়খানা ছিল, বংশ বিস্তার ছিল, সবই তো মানুষের মত, শুধু তারা রাসূল, তাদের কাছে ওহী আসে, আমাদের কাছে আসে না, এই ব্যবধান একটা। ওমা জাআলনাহুম জাসাদান, আমি বানাই নেই তাদেরকে এমন দেহ বিশিষ্ট, লা ইয়াকুলুনা আত-তা'আমা, যারা খাদ্য খায় না। ওমা কানু খালিদিন, এবং ছিল না তারা অমর, তারা অমর ছিল না, যে কেউ মরে নাই এরকম কেউ ছিল না, সবাই মরণশীল। এখন মরণ করে আগে হবে, কেউ পরে হবে, কিয়ামতের পূর্বে সবাই মরবে। খিজির আলাইহিস সালাম যে বহু আগে সৃষ্টি হয়েছে, এখনও পৃথিবীতে আসে, মরবে। ঈসা আলাইহিস সালাম আসমান আসেন, সেও মরবে, কেউ অমর না। সুম্মা সাদাকনাহুমুল ওয়াদা, অতঃপর আমি সত্যে প্রমাণ করেছি তাদের সাথে প্রতিশ্রুতি। আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম এই প্রতিশ্রুতিটা তাদের সাথে আমি সাদাকনাহুম, সত্যে পরিণত করেছি, সত্যে পরিণত করেছি তাদের সাথে প্রতিশ্রুতি। আনজাইনাহুম, অতঃপর আমি তাদেরকে মুক্তি দিয়েছি। অমান্য সাউ, এবং নবীদের সাথে আমি যাকে ভালো মনে করি যাদেরকে, তাদেরকে মুক্তি দিয়েছি। ও হালাকনাল মুসরিফিন, আমি ধ্বংস করেছি সীমা লঙ্ঘনকারীদেরকে। নবীদেরকে মুক্তি দিয়েছি এবং তাদের সাথে যাদের মুক্তি দেওয়া আমি পছন্দ করেছি দিয়েছি, এবং সীমা লঙ্ঘনকারীদেরকে আমি ধ্বংস করেছি। লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান, অবশ্যই আমি অবতীর্ণ করেছি তোমাদের প্রতি কিতাব। ফিহে যিকরুকুম, উহার মধ্যে রয়েছে তোমাদের উপদেশ। আফালা তাকিলুন, তোমরা কি জ্ঞান রাখো না? লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান, অবশ্যই তোমাদের প্রতি আমি নাযিল করেছি কিতাব, এ হলো কোরআন। ফিহে যিকরুকুম, উহার মধ্যে রয়েছে তোমাদের জন্য উপদেশ। আফালা তাকিলুন, তোমরা কি জ্ঞান রাখো না? ওয়াকাম কাসামনা মিন কারিয়াতিন, এটাকে কামে খবরিয়া, অর্থাৎ অনেক অনেক কাসামনা ধ্বংস করেছি আমি, মিন কারিয়াতিন জনপদ, আমি অনেক জনপদ ধ্বংস করেছি। কানাত জলেমাতান, যারা ছিল অত্যাচারী। আনশানা বাদা কওমান আখারিন, সৃষ্টি করেছি আমি তাদের পরে অন্য জাতি। এক জাতি ধ্বংস করার পরে আল্লাহ অন্য জাতি সৃষ্টি করেছেন। ফালাম্মা আহাসু বাসানা ইযা হুম মিনহা ইয়ারকুদুন, যখন তারা দেখতে পায় বা অনুভব করে আমার শাস্তি,
বাসুনা মানে আমার শক্তি, আমার শাস্তি, এখানে শাস্তি বলেন। ফালাম্মা হাস্য বাসানা, যখন তারা উপলব্ধি করতে পারে আমার শাস্তির, এজাহ মেনহা ইয়ার কদন, তখন তারা ওই জনপদ হতে পালাতে শুরু করে, পালাই যাবে আল্লাহর শাস্তি থেকে। লা তারকুদু, আল্লাহ বলেন পালিও না। অর্জিউ, ফিরে আসো। ইলামা উতৃপ্তুম ফি, উহার দিকে যা তোমরা অর্জন করেছো। তোমরা যা দুনিয়াতে কামাই করছো, জোগাড় করছো, একাট্টা করছো, সেদিকে তোমরা ফিরে আসো, পালাইও না। মাসাকিনিকুম, এবং তোমাদের বাড়িঘরের দিকে ফিরে আসো। লাআল্লাকুম তুসআলুন, সম্ভবত তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। আর পালিয়ে কেউ যাইতে পারবে? এক কদমও নড়ার ক্ষমতা নেই। কলু, তখন ওই জনপদের লোকগুলি বলেছিল, ইয়া ওয়াইলানা, হায় ধ্বংস আমাদের। ইন্না কুন্না জালিমিন, আমরা ছিলাম অত্যাচারী। ফামা জালাত তিলকা দাওয়াহুম, জালা মানে সবসময় থাকবে, মা জালা মানে জায়েল হবে না, দূরীভূত হবে না, তার মানে সবসময় থাকবে। মা জালা মানে জায়েল হওয়া, দূর হওয়া। মা জালা তাই দূর হবে না, মানে সর্বদা থাকবে। ফামা জালাত তিলকা দাওয়াহুম, সর্বদাই ছিল এই আহ্বান তাদের, এই চিৎকার সর্বদাই তাদের চলতে ছিল। হাত্তা জাআলনাহুম, যতক্ষণ না আমি করেছি তাদেরকে হাসিদান। হাসিদান মানে হলো কাটা ক্ষেত, যে ফসল কেটে নেওয়া হয়েছে, হাসিদান। আমি করেছি তাকে কর্তন করা ক্ষেতের মতো, খামিদিন, নির্বাপিত, যেখানের আগুন নিভে গেছে। হাসিদান হলো যে বাগানের ফসল কেটে নেওয়া হয়েছে, যে বাগানের ফসল কেটে নিয়েছে, এটা একবারে হাসিদান। আর খামিদিন মানে নির্বাপিত, স্টিংগুইশ, নিভে গেছে, আগুন নিভে গেছে। তা আগুন তো সব কিছু পুড়িয়েই নেবে, তার আগে কি আর নেবে? সব শেষ। আমা খালাকনাস সামা ওয়াল আরদা আমা বাইনহুমা লাইবিন, সৃষ্টি করি নেই আমি আকাশ পৃথিবী এবং আমা বাইনহুমা, যা আছে এই দুইয়ের মধ্যে, লাইবিন, খেলার উদ্দেশ্যে। ফায়দা হওয়া জাহেকুন, অথবা বাতিল দূরীভূত হতে শুরু করে, দূর হতে শুরু করে। ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন, তোমাদের জন্য ধ্বংস যা তোমরা বর্ণনা করো সেজন্য। তোমরা যে কথাগুলো বলছো এজন্য তোমাদের ধ্বংস। আল্লাহর কন্যা আছে, আল্লাহর পুত্র আছে, এইসব কথা তোমরা বলছো বেয়াদবি, এজন্য তোমাদের জন্য ধ্বংস। ওয়ালাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি মালিক যা কিছু আকাশসমূহের মধ্যে এবং পৃথিবীর মধ্যে। ওমান ইনদাহু, এবং যারা আছে আল্লাহর নিকটে, অর্থাৎ আল্লাহর নিকটে অবস্থানকারী ফেরেশতারা। লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, তারা অহংকার করে না আল্লাহর ইবাদত করতে। ওয়ালা ইস্তাহসিরুন, এবং তারা ক্লান্তও হয় না। ফেরেশতারা কোনোদিন ইবাদত করে ক্লান্ত হয় না, মানে ক্লান্তির জীবন আল্লাহ তাদেরকে দান করেন নাই। তাদের সৃষ্টিটাই এরকম, ক্লান্ত হবে না। ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা, তারা আল্লাহর পবিত্র ঘোষণা করে দিনে এবং রাতে। লা ইয়াফতুরুন, কখনো তারা বন্ধ করে না, সব সময় আল্লাহর প্রশংসা, তাসবিহ, পবিত্রতা ঘোষণা, এটা চলতে থাকে ফেরেশতাদের মুখে। আমেত্তাকাদু আলিহাতান, অথবা তারা গ্রহণ করেছে কোনো ইলাহ, মিনাল আরদে, পৃথিবী হতে, হুম ইউনশিরুন, যে তাদেরকে পুনরায় জীবিত করবে। পৃথিবী থেকে তারা কোনো ইলাহ বেছে নিয়েছে যে তাদেরকে পুনরায় জীবিত করবে, এরকম ইলাহ তাদের কাছে আছে নাকি কেউ? তারা কি গ্রহণ করেছে কোনো ইলাহ পৃথিবী হতে, যে তাদেরকে জীবিত করবে, তাদেরকে আবার পৃথিবীর বুকে ছড়িয়ে দেবে? হাসর আর নসর দুইটা কথা একই অর্থ। নাসরা মানে ছিটিয়ে দেওয়া, বিস্তার করা। হাসর মানে একত্রিত করা, একই ধরনের শব্দ। লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, যদি থাকতো ফিহিমা, আকাশ পৃথিবীর মধ্যে,
আলিহাতুন কোনো ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া লা ফাসাদাতা, তাহলে আকাশ পৃথিবী দুটাই ধ্বংস হয়ে যেত। দুই আল্লাহ থাকলে তো দুই আল্লাহর মধ্যে যুদ্ধ শুরু হয়ে যেত, তাহলে আকাশ পৃথিবী ধ্বংস হয়ে যেত। লা ফাসাদাতা, অবশ্যই আকাশ পৃথিবী ধ্বংস হয়ে যেত। সুবহান আল্লাহে, অতএব পবিত্রতা আল্লাহর, রব্বিল আরশে, তিনি আরশের মালিক, আম্মা ইয়াসিফুন, পবিত্রতা আল্লাহ যিনি রব্বুল আরশে, আরশের মালিক, উহা হতে ইয়াসিফুন, যা তারা বর্ণনা করে। কি বর্ণনা করে? ফেরেশতারা আল্লাহর কন্যা, ঈসা আসলাম আল্লাহর পুত্র, উজাইর আসলাম আল্লাহর পুত্র, এইসব তারা বর্ণনা করে। লা ইউসালু আম্মা ইয়াফআলু, প্রশ্ন করা হবে না তাকে যা তিনি করেন, আল্লাহকে। লা ইউসালু, প্রশ্ন করা হয় না আল্লাহকে, আম্মা ইয়াফআলু, উহা হতে যা তিনি করেন, অহম ইয়াসালুন, তাদের সবাইকে জিজ্ঞাসা করা হবে। মহাবিশ্বের মহামালিক তিনি এটা ঘোষণা করছেন। কি করার আছে আমাদের? কিচ্ছু করার নেই, করতে গেলে ধ্বংস। আমের তাকা জমিন দুনি আলেহাতান, অথবা তারা গ্রহণ করেছে আল্লাহর পরিবর্তে অন্য ইলাহ, যেমন লাত, উজ্জা, মানাত, ওল, হবল, বালাবাক্য, বাল। অথবা তারা গ্রহণ করেছে আল্লাহর পরিবর্তে ইলাহ, উপাস্য। কুল, আপনি বলুন, হাতু বুরহানাকুম, তোমাদের দলিল নিয়ে আসো যে আল্লাহ ছাড়া যাদেরকে উপাস্য বানালে কোন দলিলের ভিত্তিতে তারা উপাস্য, এটার দলিল নিয়ে আসো। হাজা জিক্রু মাম মায়া, এই হচ্ছে উপদেশ তাদের যারা আমার সাথে আছে, অর্থাৎ আমরা রাসূলের সাথে আছি। রাসূল তো বলেছেন, যাদের কাছে কোরআন পৌঁছে আমি তাদেরকে দাওয়াত দিচ্ছি, আমি তাদেরকে হেদায়েত দিচ্ছি। তো মায়া মানে আমার সাথে। আল্লাহ বলেন, হাজা জিক্রু, এই হচ্ছে উপদেশ, মাম মায়া, তাদের যারা আমার সাথে আছে, আর জিক্রু মান কাবলি, আর উপদেশ তাদের যারা আমার আগে চলে গেছে। আমার আগে যারা চলে গেছে তাদেরও কেতাবে এই তাওরাত ইনজিল আছে। এখন তাওরাত ইনজিল কোরআনে দেখো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে কিনা। তো মাম্মাইয়া বলতে কোরআনের অনুসারী যারা, অর্থাৎ কিয়ামত পর্যন্ত। আর জিক্রুমান কাবলি মানে তাওরাত ইনজিল। বাল আকসারহুম লা ইয়ালামুন আল হাক্কা, বরং তাদের অধিকাংশই সত্যকে জানে না। ফাও মোরেদুন, তারা মুখ ফিরিয়ে নেয়, সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, সত্য বোঝার চেষ্টা করে না। অমা আরসালনা মিন রাসূলিন, পাঠাইনি আমি আপনার পূর্বে কোনো রাসূল, ইল্লা ব্যতীত, নূহী ইলাইহি, যে আমি ওহী করেছি তার প্রতি। কি ওহী করেছি? আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন, নিশ্চয়ই নাই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, আমি মানে আল্লাহ, নাই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, আমি ছাড়া, ফাবুদুনি, অতএব তোমরা আমার ইবাদত করো। ফাবুদুনি, ওইটা ইয়াটা হজব করে নুনে জেদ দিয়ে দিচ্ছে, তা বোঝা এখন ইয়া ছিল। ফাবুদুনি, ফাবুদুন। অকালুত্তাকাদার রহমান ওয়ালাদা, তারা বলে রহমান সন্তান গ্রহণ করেছে, পুত্র সন্তান গ্রহণ করেছে। সুবহানাহু, পবিত্রতা তার, বাল ইবাদুম মুকরামুন, বরং তারা হচ্ছে আল্লাহর সম্মানিত বান্দা। তারা আল্লাহর সন্তান না, তারা আল্লাহর সম্মানিত বান্দা। ঈসা আলাইহিস সালাম, উজাইর আলাইহিস সালাম, আল্লাহর ফেরেশতা, এরা সম্মানিত বান্দা, এরা আল্লাহর সন্তান নয়। হ্যাঁ, এরা কীরকম করে? লা ইয়াসবিকুনাহু বিল কওলি, কোনো কথায় তারা আল্লাহর সামনে অগ্রসর হয় না, আল্লাহর আগে কোনো কথা তারা বলে না। লা ইয়াসবিকুনাহু বিল কওলি, কোনো কথা নিয়ে তারা আল্লাহর সম্মুখীন হয় না, অর্থাৎ আল্লাহর অগ্রে মানে যায় না, আল্লাহর আগে বলে না। কোনো কথা নিয়ে তারা আল্লাহর সামনে অগ্রসর হয় না, আল্লাহর আগে কোনো কথা বলে না। অহম বে আমরি ইয়ামালুন, বরং তারা আল্লাহর আদেশ পালন করে। আল্লাহর কথার আগে কোনো কথা বলে না, আল্লাহ যে আদেশ দেন সেই আদেশ তারা পালন করে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, জানেন আল্লাহ তাআলা যা আছে তোমাদের সামনে
এবং যা রয়েছে তোমাদের পিছনে। তোমরা দুনিয়ায় কি রেখে আসছো, পরকালের জন্য কি পাঠিয়েছো, সামনে পিছনে। ওলাইয়াস ফাউনা, সাফাত করতে পারবে না কেহ, ইল্লা লেমান ইরতাদা, ব্যতীত সে যার প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকবেন। ওম্মেন খাসিয়াতি মুশফিকুন, এবং তারা আল্লাহর ভয়ে ভীত। সাফাত করতে পারবে কারা, যারা আল্লাহর ভয়ে ভীত এবং যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকেন, তারা সাফাত করতে পারবে। যে কেউ ইচ্ছা করে সাফাত করতে পারবে না। অমাইয়াকুল মিন্নুম ইন্নী ইলাহুম মিন দুনি, এবং যে বলে তাদের মধ্যে হতে, কি বলে, ইন্নী ইলাহুম মিন দুনি, যে আমি আল্লাহর পরিবর্তে ইলাহ, নাউযুবিল্লাহ। ফাযালিকা নাজি জাহান্নাম, তাকে এই আমি শাস্তি দেব জাহান্নাম। কাযালিকা নাজি জালিমিন, এভাবেই আমি জালেমদেরকে শাস্তি দিয়ে থাকি। তো এই যে ইন্নী ইলাহুম মিন দুনি, এটা বলছে শয়তানে। শয়তান বলছে আমি ইলাহ, আমার ইবাদত করো, আমাকে সিজদা করো। শয়তান কাফেরদেরকে এটাই বলে, আমাকে সিজদা করো। অমাইয়াকুল, যে বলে তাদের মধ্যে হতে, অর্থাৎ এই মানব জাতির মধ্যে হতে, ইন্নী ইলাহুম মিন দুনি, আল্লাহর মোকাবেলায় আল্লাহ ব্যতীত আমি ইলাহ। ফাযালিকা, আল্লাহ বলেন এই সে, নাজিয়ে জাহান্নাম, আমি তাকে শাস্তি দেব জাহান্নামের। কাযালিকা নাজি জালিমিন, এভাবেই আমি জালেমদেরকে শাস্তি দিয়ে থাকি।